সংসার এমন একটা জিনিস শুরু করলে সেটা কিন্তু আর শেষ করা যায় না, ঠিক আছে? যেমন আমার ক্ষেত্রে হয়েছে, প্রত্যেকদিনই ঘুম থেকে উঠে কোনো না কোনো জিনিস দেখবো শেষ হয়ে যাবে। যদিও মাসকাবারি জিনিস আসে, কিন্তু তার ভেতরে কোনো একটা জিনিস হয়তো একটু বেশি ব্যবহার হলো, ব্যাস শেষ হয়ে গেল। আজকে শেষ হয়ে গেছে সাবান। যেহেতু বড় ননদের মুদি কেয়ার থেকে সাবান আসে, তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছি। মুদি কেয়ারের জামা কাপড় সাফ করা হয় যে সাবানটা দিয়ে, সেটা দিয়েই নাকি বাসন মাজা হয়। তো আমি শিবানীদিকে জিজ্ঞাসা করছি যে সত্যি কি তাই? আচ্ছা আচ্ছা, এগুলো বিক্রি করেছো? এই ভালো এমনি পরিষ্কার হয় এটা দিয়ে? বাসনটা তেল কাজটা পরিষ্কার হয়, তেল কাজটা পরিষ্কার হয়। গোবিন্দর ওপাশে মানে কদিন ধরে মনে হয় গোবিন্দ কি একটা ঝুনঝুন কোম্পানি দিয়েছে, ওই ওটাকে কি বলে, বাসন মাজার ডিশ ওয়াশার। তো শিবানীদি বলছে আমি তোমার বাসন মাজতে পারবো না, ফেনা হয় না, তাই এটাতে ভালো ফেনা হয়, তাই তো? দেখা যাক কেমন হয়। আমি তো মানে হাতে যে বাসনগুলো মাজি সেগুলো কি করে মাজি বলো তো? সেগুলো ওই বেসিনের ভেতরে আমি লিকুইড দিয়ে মাজি। হ্যাঁ, লিকুইড দিয়ে করি, লিকুইড দিয়ে আমার সুবিধা হয়, কারণ আমি অনেকদিন হয়ে গেছে বাসন ওইটা দিয়ে মাজি না। আর এই বাথরুমের ভেতরে ঢুকেও বসে বসে এখন আর বাসন মাজি না, যেহেতু এখন এটা পুরোপুরি বাথরুম হিসাবে ব্যবহার করা হয়, তাহলে ওর ভেতরে বসে বসে আগে বাসন মাজতাম লোক না আসলে। লিটিল গোল্ড এখনো ঘুমাচ্ছে, ওকে এই মুহূর্তে ডাকবো না, কারণ ও ঘুমিয়ে থাকলে আমি চটপট করে আমার হাতের কাজগুলো দ্রুত স্পিডে করে নিতে পারবো। এরকমই হয়, বাচ্চা ছোট থাকলে বাচ্চা যখন ঘুমায় তখনই মাকে সব কাজ ছেড়ে নিতে হয়। আমার মামাকে এই কথাটা বলে। তো চটপট করে আমি বাসি বিছানা ছেড়ে নিচ্ছি, ছেড়ে নিয়ে কী করবো, এখন যাবো ছাদে গাছে জল দিতে, কারণ রেগুলার বেসিসে নিয়ম করে আমার গাছে জল দেওয়া হচ্ছে না, একদিন বাদে বাদে হচ্ছে। ঠিক যেভাবে হচ্ছে না নিজের যত্ন নেওয়া। এই যে ঠান্ডাটা পড়েছে না, জল খাচ্ছি গরম করে খাচ্ছি না, ব্যাস গলাটা ধরে নিয়েছে, প্রচণ্ড গলা ব্যথা, ঢোক চিপতে পারছি না। তোমাদের কারো এই সমস্যা হয় গো? ভেবেছিলাম আমার যে পুরনো শাড়িগুলো রয়েছে, পুরনো শাড়ি নয়, শাড়ি সবই একবার করে দুবার করে পরা, কোনো অকেশন ছাড়া তো এখন আর শাড়ি পরাই হয় না। তো শাড়িগুলো একটু রোদ্দুরে দেবো, এত সুন্দর রোদ্দুর, মানে শাড়িগুলো না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, এমন অবস্থা। মানে বেনারসিগুলোকে বের করেছি একটু রোদ্দুরে দেবো, তাও আর দিতে পারলো না, কারণ ভাবছি বিয়ে বাড়ি রয়েছে, বিয়ে বাড়িতে বেনারসি পরবো। তো তোমাদের সাথে আমি অবশ্যই পরবর্তী যে ব্লগটা আছে বিয়ে বাড়ি, সেখানে শেয়ার করবো যে আমার বিয়েতে আমি বউ ভাতে কোন শাড়ি পরেছিলাম বা বিয়ের দিন কোন শাড়ি পরেছিলাম। প্রত্যেকদিন রাতের বেলা কী করি বলতো, যখন শুই লিটিল গোল্ডকে খাইয়ে দাইয়ে এটো টেবিলটা একবারে মুছে রেখে দিই। কালকে আসে এটো টেবিলও মুছতে পারিনি, লিটিল গোল্ড এত ঘ্যান ঘ্যান শুরু করেছে। এখন এসছি সোফাটার অবস্থা খুবই খারাপ। যখন মোবাইল দেওয়া হয় না তখন কী করে, ঘরে যে সমস্ত জিনিসপত্র থাকবে সেই সমস্ত জিনিসগুলোর উপর ধ্বংসলীলা চালাবে। প্রথমেই কী করবে, সোফার যা কভারগুলো আছে সবগুলো টেনে ফেলবে, তারপরে সোফার যে গদিটা রয়েছে সেটাকে টেনে ফেলবে, তারপরে ওখানে যদি একটা ময়লা থাকে সেটাকে তুলে মুখের ভেতর দিয়ে টেস্ট করে দেখবে। আমি তো মাঝে মধ্যে বলি, তোর দাদু ছিল না ঠাকুরদা, পটি করে রেখে গেছে, সেই পটি কিন্তু এখনও শুকিয়ে ওখানটায় আছে, তুই মুখে দিয়ে দেখ, তোর যদি পাতলা পায়খানা না হয়। কি বলবো, তো কী করবো বলো, মা আর মেয়ে বাড়ির ভেতর একা একা থাকি, কেউ তো কাউকে এন্টারটেন করতে হবে, নাহলে তো দুজন বোরিং হয়ে মরে যাবো। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি সোফা টোফা ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি, শিবানী দিয়ে এসছে, মুছে দিয়ে যাবে, তারপর রান্নাঘরে ঢুকবো। পরীক্ষার জন্য জানলা অলমোস্ট বন্ধই থাকে, আর এগুলো এরকম লক হয়ে গেছে কেন? এগুলো এরকম ফ্লেক্সিবল ছিল, ভ্যাকুয়াম ক্লিনার দরকার, আর ভালো পরিষ্কার। রান্নাঘরে রান্না বান্না করতে আমরা মেয়েরা তো ভীষণ পছন্দ করি, সেরকম যদি পছন্দসই রান্নার জিনিসপত্র হয়, মানে কুকওয়্যারের কথা বলছি, তাহলে তো সোনেতে সোহাগ। তো আজকে আমি সেরকমই কিছু ইন্ডাস ভ্যালি থেকে প্রোডাক্ট কিনেছি, যেগুলো রয়েছে একদম কাস্ট আয়রনের আয়রন কুকওয়্যার, যার ভেতরে আমি রান্না করে খেলে আমার রান্না বান্না খুবই হেলদি হবে, কারণ আমার ছোট্ট বেবি আছে তোমরা জানো, তা সেও পাবে আয়রন রিচ খাবার দাবার। কাস্ট আয়রনের কড়াই, যেখানে একদম মিনিমাম অয়েলে আমি সমস্ত রান্না বান্না করতে পারবো, আর এটা কিন্তু খুব সুন্দর হেসেল ফ্রি ভাবে আমি এটা ওয়াশও করতে পারবো। আরেকটা রয়েছে আমার সাথে সসপ্যান, যেখানে আমি সমস্ত রকমের রান্না বান্না ফ্রাই করব। প্রোডাক্টগুলোকে আমি অর্ডার করেছি দ্য ইন্ডাস ভ্যালি অ্যাপ থেকে, যেটা কিনা ইন্ডিয়াস নাম্বার 1 হেলদি কুকওয়্যার ব্র্যান্ড, যারা তৈরি করে 100% পিওর কাস্ট আয়রনের জিনিসপত্র, যেটা প্রিমিয়াম কাস্ট আয়রন কুকওয়্যার রিলিজ করে আয়রন রিচ মিল এভরিডে। আমার যেহেতু ফ্যাটি লিভার, কোলেস্ট্রল এবং আফটার ডেলিভারি আমার কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিও দেখা দিয়েছে, তার জন্য আমি যদি এই কড়াইগুলোতে খাই আমি কিন্তু খুব হেলদি থাকবো। কিভাবে? এখান থেকে বেরোবে আয়রন, যেটা আমাকে আয়রন ডেফিসিয়েন্সির হাত থেকে বাঁচাবে। আর এই যে কড়াইটা রান্না হচ্ছে, এখানে কিন্তু খুব অল্প পরিমাণে তেল লাগে, আর মশলাও খুব কম লাগে, যেটা আমার কোলেস্ট্রল এবং ফ্যাটি লিভারকে কন্ট্রোল করবে। দেখতেই পাচ্ছ অল্প একটু তেল দিয়ে আমি এই মাছগুলোকে ভেজে ফেললাম, তার পাশাপাশি এখানে আমি গ্রেভিটাও তৈরি করে নেব। কড়াইয়ের ভেতর এখন ফোড়ন দিচ্ছি, কারণ এই কড়াইয়ের ভেতর এখন রান্না করব ডাল, আর সেখানে দেবো উচ্ছে। আর এর পাশাপাশি আমি এই যে দেখতে পাচ্ছ যে গ্রেভিটা তৈরি করলাম সসপ্যানের ভেতর, তার ভেতরে দিয়ে দিলাম বড়ি। খুব অল্প পরিমাণে তেল দিয়েই আমার সমস্ত রকমের ভাজাভাজিও কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ এই কড়াই আর সসপ্যানের পাশাপাশি আমার কাছে একটা তাওয়াও
রয়েছে, যেখানে রুটি পরোটার পাশাপাশি গোলা রুটিও বানিয়ে খেতে পারবে। গোবিন্দ গোলা রুটিটা কেমন হলো কমেন্ট করে জানিও, আর প্রোডাক্টটা ভালো লাগলে অবশ্যই ইন্দাস ভ্যালি অ্যাপ থেকে কিনে নিও। নিরামিষের দিনগুলোতে তোমাদের গোপুচন্দ্রের টিক্কিটা পাওয়া যাবে না দুপুরবেলা খাওয়া দাওয়ার সময়, কারণ ওনার তো মুখে নিরামিষ রোজে না। এই পটল বলবে আমি এই পটল খাই না, চাল কুমড়ো বড়ি দিয়ে বলবে এই ঝোল খাই না। লিটারালি খেতে বসে আমাকে বলছে ডিম ভাজা করে দাও। আমি দেবো খানে তোমাকে, আজ হনুমানজির দিন না। তবুও এত কিছুর ভেতরে একটা পজিটিভ পার্ট কি বলো তো, আজকে অনেক যুগ পরে এসে উনি আমায় বলছে ঠাকুর ঘরে ঢুকে পুজো দেবে বলে, বলছে হনুমান চল্লিশাটা কোথায় দাও তো। তো আমি দিলাম, দেওয়ার পর উনি পাট করে এসছে। আর এই পটল পোস্ত কিন্তু খুব ভালো লাগে খেতে, তোমরা নিরামিষের দিনে রান্না করে দেখবে, আমার তো খুবই ভালো লাগে, ওনারও ভালো লাগে। অ্যাকচুয়ালি কী হয় হচ্ছে বলো তো, ওই যে এসএসসির এক্সাম চলছে না, মাছ মাংস রান্নাবান্না হচ্ছে, উনি ওখানটায় যাওয়া আসা একটু হয়তো মাঝে মধ্যে করছে, ওইটাই ওনার নাকে গন্ধটা ঘুরে বেড়াচ্ছে যা যে মাছ মাংস রান্না হচ্ছে। এই পাতলা পাতলা চাল কুমড়োর ঝোল শীতকালে খেতে হেলথের জন্যও যতটা ভালো, জিভের জন্যও ভালো। আর আমার তো প্রচণ্ড গলা ব্যথা, কিছু গিলতে ফেলতে পারছি না, জানি না আবার কি লিখেছে ভগবান, কি অসুস্থতা আমার কপালে দিয়েছে। তো এখান থেকে চটপট রান্না বান্না করে এখন খেতে হবে। মঙ্গলবার রয়েছে, আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া করতে হবে, তো পটল আর লাউ দিয়ে বড়ি দিয়ে ঝোল বানাবো। আর তোমাদের গোপুদাকে ফোন করলাম যে একটা একদম ডেডলাইন রয়েছে, একটা ফুড স্পার যে ইয়েগুলো রয়েছে 11 ওটা ভিডিও করার জন্য, ওটা তো বাপের বাড়ির ঠিকানায় এসছে, ওটা আনার জন্য। ফোন ধরলো না, আজকে মঙ্গলবারের বজরংবলী পুজো রয়েছে, পুজো ফুল আনেনি, মানে মাথাটা আমার এখন বনবন করে ঘোরাচ্ছে। আজকে আবার একটু মন করেছিলাম যে সন্ধ্যাবেলার দিকে বাপের বাড়িতে যাব, আমার কিছু দরকারি জিনিস রয়েছে ওখানে, সেগুলো আনার জন্য। তখনই হ্যাঁ মানে ফুড স্পারোটা আনলে হতো, কিন্তু হবে না, আজ বিকালেই ফুড স্পারোটা করে ভয়েস ওভার এডিটিং সব করে দিতে হবে, অ্যাপ্রুভাল আসবে ব্র্যান্ড থেকে, তারপর তো ঠিক আমি রান্না বান্না বসিয়ে রেখে গেছি। লিটিল গোলকে আজকে এখনো স্নান করাতে পারিনি, প্রায় 1:45 বাজে। পটলগুলোকে ভেজে তারপর লিটিল গোলকে মানে স্নান করাতে নেবো, আমিও স্নান করে নেবো, তারপর পুজো দিয়ে এসে বাকি কাজ। ফ্রিজে আমার মানে 2-3 দিন আগে সর্ষে বাটাটা ছিল, তো ভাবলাম সেই সর্ষে বাটা হালকা করে একটু বাদাম আর পোস্ত বাটা দিয়ে আজকে এই পটলের যে ঝোলটা বা যেটা গ্রেভি হয় না, ভালো হয় এটা খেতে, তো এটাই রান্না করেছি। আর এখানটা বড়িগুলোকে ভেজে নিয়েছি, এই বড়িগুলো আমার মায়ের দেয়া, মা মনে হয় বাংলাদেশ থেকে কাউকে দিয়ে আনিয়েছিল, সেই বড়ি দিয়ে আজকে হবে চাল কুমড়ো। আমার রান্না সমস্ত হয়ে গেছে, আর ঘড়িতে এখন প্রায় তোমাদের বাজে 1:45 কাছাকাছি। ভিডিও আপলোড দেবো, এখনো থাম্বনেল রেডি করিনি। তোমাদের গোপুদাকে কখন থেকে বলছি ফুল নিয়ে আসো, ফুল নিয়ে আসো। আজকে মঙ্গলবারের দিন, ফুল যদি না আনে ভালো লাগে বলে, ফুল ছাড়া পুজো দিতে এখনো আনে। আমি যাব সবার আগে, ও দৌড়ে আসবে সব কাজে, তুমি না আসলে হয়? ঠিক আছে, ভুলে আছো কেন? হ্যাঁ কি করব? হ্যাঁ কি উড়ে যায়? ও পাখি উড়ে গেছে তাই? আচ্ছা পাখি উড়ে গেছে, খুব ভালো কথা। আসো আসো, চলো ঘরে চলো। যা পাখি দুষ্টু, যা রে পাখি দুষ্টু উড়ে গেছে, কি দুঃখ গো এই বাচ্চাটার, পাখি দুষ্টু উড়ে গেছে। বিয়ে বাড়িতে পরবো বলে আমার বিয়ের বেনারসি আর বৌভাতের বেনারসি দুটো কালকে রাতে বের করেছিলাম। ও মাই গড, কি বলবো তোমাদের, একটা ব্লাউজও গায়ে হচ্ছে না। অ্যাকচুয়ালি কি বলো তো, কটনের হলো গিয়ে তোমাদের লাইলিন দেওয়া, যেহেতু ওয়াশ করা হয়েছে একবার, এত শ্রিঙ্ক করে গেছে আমার গায়ের ভেতর ঢুকছে না, মানে হাতা টাতা ঠিক আছে কিন্তু বডিতে ফিট হচ্ছে না। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো আমার বিয়ের যে ব্লাউজটা, এটা হলো আমার বিয়ের ব্লাউজটা, বিয়ের দিন আমি এইটা পরেছিলাম। আর এইটা হলো বৌভাতের ব্লাউজ, মানে আমার বৌভাতের রানী কালারের বেনারসি ছিল এই বাড়িটা। তো শাড়িগুলো আমি এখন দেখাবো না, শাড়িগুলো একবারে কালকে যখন পরবো তখন দেখাবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো কালারটা। এই হলো লিটিল গোল্ড ঘুমিয়ে পড়েছে, আর আমি এখন ভাবছি যে ভেতর থেকে একটু সেলাইটা খুলবো। আমাদের নিয়ে কি করবো, আমাদের রয়েছে তো, এটা কাকার। গোবিন্দ গেছিল মেলায় গিয়ে, দেখো এগুলো কিনে নিয়ে এসছে, এই একটা বোল নিয়ে এসছে, এই একটা প্লেট নিয়ে এসছে ব্ল্যাক কালারের, এই দুটো সুন্দর আছে। আর জলের বোতল, পিঙ্ক কালারের ছিল একটা। না তুমি ছেলে, তোমার এটা ঠিক আছে, এই কালারটা ভালো, এই কালারটা ইউনিক কালার। না 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 না, তুমি বেশি ধরে আবার কিছু নষ্ট করতে যেও না বাবু, রাখো তুমি রাখো। না তোমার রান্নাবাটি খেলতে হবে, তোমার রান্নাবাটি আলাদা আছে। 3 ঘন্টা ধরে আমি অপেক্ষা করছি যে আমার সেই ফুড স্পার মানে যেটা স্পন্সরের ভিডিও রয়েছে সেটা আসবে, আমি করব। রেডিও হতে পারছি না, কিছু করতে পারছি না, 8:30 বাজে। বসে 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 এখন একটু চা বানাবো। কি হলো, এখন চা বসিয়েছি, চা খাবো এখন। হলো প্রিন্সের বিয়ের কার্ড নিয়ে এসছে, বৌদিরা চাটা খাওয়া গেছে, তারপর মনে পড়েছে বৌভাতের দিনটা একটু বলে দাও, আমার আরেকটা বিয়ে বাড়ি বুকিং হয়েছে। দেখো দেখো এর অবস্থা দেখো,
হ্যাঁ হ্যাঁ, না না বসো, যেতে দেবে না, গল্প করো। দেখছো না সামনে গাড়ি নিয়ে চলে এসছে। বোঝো না, বোঝো না। ও নানার কথা কখন এনেছো? বান্টি কোথায় চলে গেছে? বান্টি এটা খুলে দাও। ওই দেখো মা, এটা কি এসছে দেখো তো, এটা দিয়ে ভিডিও হবে। চলো চলো ভিডিও করি, চলো। আগে আনবক্সিং করতে হবে, ভেতরে কি কি আছে জিনিসপত্র দেখতে হবে, তারপর তো এটাকে সেট করতে হবে। আসো কামের ঘরে আসো। তুমি যাবা? আসো। কি করবি? এই গোবিন্দ গ্যাস শেষ হয়ে গেছে, চলে আস। এইটা নাও, এটা খুলে দাও। কি গ্যাস শেষ হয়ে গেছে? হ্যাঁ, এটা গ্যাস বুকিং করা নেই। কত গ্যাস বুকিং করতে? কালকে দিয়ে খুলে কালকে তো রান্না নেই। পড়ে যাবে। রং করো না। ইয়েছে পারো না বাবু। ওয়াও, এই পেটিগুলো রেখে দিও, কিন্তু পেটি কিন্তু বিক্রি হয়, ভুলে যাও না, পেটি বিক্রি হয়। সে 11 দেখি এই তো বালতির মধ্যে করে, এই আবার কি? না না, এটা ওই যে নড়াচড়া করবে ওই যে। থাক থাক, রেখে দাও। এখানটা দেখে দেখে ইয়ে করতে হবে। তাকে পরে দেখি, এটা বন্ধ করে দেবো, এটা এখানে দেখিও না। বাবা, ঘড়িতে এখন বাজে তোমাদের প্রায় 12টা 5। পিঠের গোল কমিয়ে পড়েছে, খাওয়ানো হয়ে গেছে। এখন আমি ভিডিওর ভয়েস ওভার এডিটিং চালিয়ে যাচ্ছি। বাজে এখন তোমাদের 1:15। আমি অনেকক্ষণই রেডি হয়ে গেছি ঘুমোতে যাবো বলে। তোমাদের বকুদা এসছে বললাম চাদর গায়ে দিতে হবে, গরম লাগছে আমার। তো কালকে বিয়ে বাড়ি যাওয়া নিয়ে ডিসকাশন হচ্ছে। বিয়ে বাড়ির গিফটটা এখনো কেনা হয়নি, কালকে তোমাদের বকুদা গিয়ে কিনে নিয়ে আসবে, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। আর কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হয়, কারণ কালকে বিয়ে বাড়ির ব্লগ দেবো। সবাইকে ব্লগ দেখার নিমন্ত্রণ থাকলো। আর এই হলো তোমাদের লিটল গোল্ড। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দেবো ঠিক 2টার সময়। বাই বাই।